ভারত বাংলাদেশ সীমান্তে আংরাইল, সেখানে গাইঘাটার আংরাইলে বেশ কিছুটা অংশ ওপারে বাংলাদেশের পুটখালি যশোর জেলার, এবং সেখানে মাঝখানে ইছামতি নদী পেরিয়ে গেছে এবং সেখানে খোলা সীমান্ত রয়েছে, এবং খোলা সীমান্তে যারা রয়েছেন তারা যথেষ্ট আতঙ্কে রয়েছেন। এখানকার বাসিন্দাদের সাথে কথা বলবো। আপনারা তো এই খোলা সীমান্তে বহুদিন বসবাস করছেন, কতটা আতঙ্ক এখানে বর্তমানে যতদিন ফেন্সিং না হবে ততদিন মানুষ আতঙ্কেই থাকবে। কারণ কি, ভারতবর্ষের যে সমস্ত সীমানা এখনো খোলা আছে, এখানে অবাধে বিএসএফ পাহারা সত্ত্বেও বিএসএফের চোখকে ফাঁকি দিয়ে অবাধে মানুষ বাংলাদেশ থেকে এখানে আসছে, বিভিন্ন অনৈতিক কাজকর্ম চলছে। সেটা যতদিন ফেন্সিং এখানে না হবে সেটা রোখা অসম্ভব। যথেষ্ট আতঙ্কে আমরা রাত্রিবেলা তো কিছু কিছু দিন হয় আমরা ঘুমাতেই পারি না। এখনো মাঝে মধ্যে বাংলাদেশের লোক এপারে চলে আসে এবং তার জন্য আমরা খুবই আতঙ্কেই আছি। এখানে পরিদর্শনে এসেছেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার, এবং তিনি বিএসএফদের সঙ্গে কথা বলেছেন। এবং এই যে খোলা সীমান্ত রয়েছে, এলাকার মানুষের আতঙ্ক কিভাবে দূর করবেন? খোলা সীমান্ত সারা পশ্চিমবঙ্গে প্রায় 600 কিলোমিটার এখনো ফেন্সিং বাকি আছে। সেই ফেন্সিংটা যত দ্রুত হয় করে বাংলাদেশ থেকে যে অবাধ ঘুষপেটিয়া এবং বাংলাদেশ থেকে যে জঙ্গি যোগ বারে বারে শোনা যায়, বাংলাদেশে যে জামাতিরা ইন্ডিয়াকে একটু অশান্ত করার চেষ্টা করছে, তার থেকে আমরা যাতে সুরক্ষিত থাকতে পারি তার জন্য আমাদের সকলকে এগিয়ে আসা দরকার আছে, এবং বিএসএফকে যাতে ফেন্সিং দিয়ে সেই কাজ করতে পারে সে বিষয়ে যেখানে খোলা সীমান্ত রয়েছে এবং সেখানে খোলা সীমান্ত যাতে ঘিরে ফেলা হয় তার একটা পরিকল্পনা রয়েছে। এবং বিধায়কের সাথে কথা বলার চেষ্টা করবো যে এই যে খোলা সীমান্ত, সেখানে এই মালদার ঘটনার পর কি করে আপনারা বেড়া দেওয়ার কথা ভাবছেন? আমি বিএসএফ ক্যাম্পে এসে কথা বললাম। এখানে ফেন্সিং দেওয়ার জন্য বিএসএফ সম্পূর্ণভাবে প্রস্তুত, কিন্তু রাজ্য সরকার জমি জট এখনো কাটাতে পারেনি, জমি অধিগ্রহণ করে দিতে পারেনি। সেন্ট্রালের পক্ষ থেকে সমস্ত জমি অধিগ্রহণ করার জন্য সব টাকা পয়সা সব দেওয়া রয়েছে, অথচ এখনো পর্যন্ত সেই জমি অধিগ্রহণ করে দেয়নি। আমি রাজ্য সরকারের যে চিন্তাভাবনা, যে তারা ভোটের সময় এইভাবে অবাধে বাংলাদেশ থেকে দুষ্কৃতীদের ঢুকিয়ে ভোট লুট করার যে পন্থা, সেটা হয়তো বন্ধ হবে, তার জন্যই তারা অর্থাৎ বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে, উদ্বিগ্ন বিধায়ক, এবং তার পাশাপাশি এই খোলা সীমান্ত আতঙ্কে রয়েছেন এখানকার বাসিন্দারা, এবং তাদের বক্তব্য যে রাত বাড়লেই তাদের আতঙ্ক বাড়ে। অর্থাৎ আংরাইল সীমান্ত যেখানে দেখা যাচ্ছে, যেখানে কোনো কাঁটাতারে বেড়া নেই, মাঝখানে ইছামতি নদী দুই দেশকে সীমানা নির্ধারণ করেছে, কিন্তু সেখানে অবাধে চলছে চোরাচালান এবং অনুপ্রবেশকারীদের যে এদেশে আসার হিড়িক, আর তাতে আতঙ্কিত এলাকার বাসিন্দারা। ক্যামেরায় অভিজিৎ দত্তর সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।